তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য আনাদার ব্লগ। তো কেমন আছো তোমরা? তো আশা করি সবাই ভালো আছো। তো আজকে ভিডিওটা হচ্ছে গিয়ে নতুন বাইক নিয়েছি কালকে, আর আজকে সেই ব্লগটা করছি। আর কালকে যেহেতু অনেকটা গরম ছিল আর ডেলিভারি ছিল কালকে বাইকটা, 5 দিন আগেই বাইকটা আমি বুকিং করছিলাম, রেড কালারটা ছিল না বলে। তারপরে কালকে সেটা ডেলিভারি করছি, সেজন্য কোনো ভিডিও বানাইনি। তো যার জন্য আজকে সকালবেলা, এখন বাজে 5টা 26, তো সকাল সকাল উঠে ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তে। তো লং রাইড তো করবো, এর জন্য একটা ভালো একটা বাইকের দরকার ছিল, তো এই বাইকটা নিলাম। তো কেমন লাগছে বলো? NX 200 এই মুহূর্তে আমাদের সাথে আছে। তো ভালোই চলছে গাড়িটা, কালকে তকরিবান 58 কিলোমিটার চালানো হয়ে গেছে। আর একদম সকাল সকাল দেখো রোদটা চলে আসছে, এবং গাড়ির স্পিডটা একদম দুর্ধর্ষ। 5টা গিয়ার আছে, আর টপে 130-এর মতন ওঠে, এবং মাইলেজ 50-এর মতন দেয় এই বাইকটা। আর তার উপর থেকে এখন কিছুই মানে অ্যাক্সেসরি লাগানো হয়নি, অনেকটা মডিফিকেশন বাকি আছে। তো এরপরে যত ব্লগ করব এটা দিয়েই করব। আর আমার একটা আগের যে পুরোনো বাইকটা ছিল, যেটা হন্ডা CB Shine SP, ওটা এখনও আছে, ওটা চালাবো, ওটা বিক্রি করছি না এই মুহূর্তে, এটাই এখন চালাবো এই মুহূর্তে। তো কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাও সবাই। আর গাড়ির গতি কিন্তু খুব ভালোই, এই বাইকটা চালায় সেই মজা পাচ্ছি। আর 4 গিয়ারে এই বাইকটা চালালে মনেই হচ্ছে না যে একটা বাইক চালাচ্ছি, কোনো সাউন্ড নেই, কোনো ভাইব্রেশন নাই। আর এই বাইকটার সিটিং পজিশন এত সুন্দর যে ধারণার বাইরে। এবং এখন যে শটটা নিচ্ছি, ক্যামেরার অ্যাঙ্গেলটা দেখো, একদম ওয়াইড অ্যাঙ্গেল, একদম ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট করছি, পুরো মনে হচ্ছে আমার এই পা পর্যন্ত নিয়ে নিচ্ছে। তো কেমন লাগছে বলো? তো আর হচ্ছে গিয়ে দেখো, মিটার সব ডিজিটাল মিটার। এটা যখন পড়বে, ওই যখন ছাওয়া পড়বে, তখন অটোমেটিক লাইটটা তোমার ডার্ক হয়ে যাবে, এবং আবার যখন এটা রোদ পড়বে তখন কি হয়, এটা আবার সাদা হয়ে যায়। তো রাত্রেবেলা ওইদিকে আসছিলাম, কালকে রাতের বেলা আর ভিডিও হয় নাই, কারণ রাত হয়ে গেছিলো বাইকটা নিয়ে আসতে আসতে। এর জন্য সকালবেলা এখন ভিডিওটা করছি। কেমন লাগছে বলো? আর লুকটা কিন্তু সেই লাগছে, কিন্তু রেড কালার। আর মার্কেটে 3টে কালার পাওয়া যায়, একটা হচ্ছে গিয়ে ব্লু, রেড আর ব্ল্যাক। তো ব্ল্যাকটা একটু বেশি বিক্রি হচ্ছে, কারণ ব্ল্যাকটা দেখতে অনেকটাই সুন্দর। কিন্তু ব্ল্যাকটা নেই আমার একটা কারণে, প্রথমে ব্ল্যাকটা চয়েস ছিল, এর জন্যই পরে এটা চেঞ্জ করে ফেলাইছি ডিরেকশনটা। এটার কারণ হচ্ছে গিয়ে ব্ল্যাকটা যত লোকই নিচ্ছিল, তারা যখন এই রাস্তা চালাচ্ছিল, তাদের এতটা ধুল ওই ব্ল্যাকটার গায়ে লাগতো, তার কারণে মানে ধুলোগুলো না প্রচণ্ড দেখা যায়। তো এই আর কি, রেডের জন্য অনেকটা সেই ধুলটা দেখা যাবে না। আর বারবার তো গাড়ি পরিষ্কার করে চালানো তো সম্ভব না, কারণ রাস্তায় চালাতে গেলে একটু তো ধুল থাকবেই। যার জন্য চিন্তা করলাম যে রেড কালারটাই বেস্ট। আর তার উপর থেকে আমার যে পুরনো বাইকটা আছে, সেটা কিন্তু ওই ব্ল্যাক কালারই। তো যেহেতু একটা বাইক আমার ব্ল্যাক কালার, এটা একটু কালারফুল নেওয়াটাই উচিত ছিল, তো সেটাই করলাম আমি আর কি। তো কেমন লাগছে বলো? অনেক দিনের চিন্তা ছিল যে এই বাইকটা নিব। তো প্রায় 1 বছর ধরেই দেখছিলাম যে এই বাইকটার রিভিউ, এবং সব কিছু দেখে ইউটিউব থেকে অনেক কিছু চিন্তা ভাবনা করে একটু পয়সা করে জোগাড় করে এইটা নিয়েই নিলাম। আর এরপরে যত বড় বড় রাইড হবে সব এই বাইকটা দিয়েই করবো। একটু টানি এবার দেখো যে 4 গিয়ার আছে বাইকটা। আর এই মুহূর্তে দেখো 52-53, মানে সময় খুব কম লাগে, খুব কম। আর তার উপর থেকে ভাইব্রেশন নেই বলতেই চলে। তারপরে হাইওয়েতে উঠলে বোঝা যাবে যে আরেকটা কত গতিতে দৌড়ায়। আর 4000 RPM-এ যখন গাড়িটা দৌড়ায় না, মানে রকেটের গতিতে দৌড়ায়, এর চেয়ে আর স্পিড দরকার পড়ে না। আর গতি তুললেই যে রাইডার সেরকম বিষয় না, 60-70 গতি কিন্তু অনেক থাকে। আর তার উপর থেকে রাস্তাটা ম্যাটার করে, ঠিক আছে? ভালো রাস্তা বুঝে তারপরে তোমার গাড়িটা কিন্তু চালাতে হয়। তো চলো হাইওয়েতে উঠি, তারপর দেখতে থাকো ভিডিওটা। চলো হাইওয়েতে চলে আসলাম এই মুহূর্তে। এবার ওটা হালকা পাতলা টানি, দেখি কীরকমের গতি দিচ্ছে। আর সেই লাগছে। এখনও এটার হ্যান্ডেলটা একটু ঠিক করার চিন্তা ভাবনা আছি, যেহেতু হ্যান্ডেলটা একটু সামনে, একটু পিছনের দিকে আসতে হবে, তাহলে আর একটু কমফোর্টভাবে বসে গাড়িটা চালাতে পারবো। 50-60 কোনো গতিই না মানে এই গাড়িটার, ঠিক আছে? কোনো গতিই না, মানে কিচ্ছু না। একটু জোরে টানলে না উড়ে যাবে, এরকম একটা বিষয়।
বাহ বাহ, চমৎকার বাইকটা, চমৎকার। কালকে গাড়িটা নেওয়ার পর থেকে একটু টানি নেই, আস্তে আস্তে গাড়িটা চালাই নিয়ে আসছি। এখনও যেহেতু ক্রাশ গার্ড লাগানো হয় নাই, তো আজকে সকালবেলা ভাবলাম একটু ব্লগিং করি আর গাড়িটা একটু জোরে একটু চালিয়ে আসি, দেখি কেমন লাগছে। চলো, সেই লাগছে কিন্তু সেই। ওয়াও, দুর্ধর্ষ টান, দুর্ধর্ষ, মানে ভাবার বাইরে। 70-80 কীভাবে উঠলাম আমি তো বুঝতে পারছি না। এই রকমের একটা ছোটোখাটো হাইওয়েতে যদি এরকমের হয়তো এক্সপ্রেসে কী হবে আমি সেইটা ভাবছি। 4 গিয়ার 5 গিয়ার, না লুকিং গ্লাসটা ঠিক করি। কোনো ববলিং হচ্ছে না, কিছু না, গাড়ি একদম রিল্যাক্সে দৌড়াচ্ছে। দেখো 4000 RPM-এ গাড়ির গতি দেখো একবার। বাপরে, অবিশ্বাস্য অবিশ্বাস্য, প্রচুর টান গাড়ির, প্রচুর টান। এখনও আমি ঠিকঠাক মতো নামছি না। 80 মানে অনেক গতি, অনেক, যেটা ভাবার বাইরে। বিশাল টান গাড়িটার। চলো, এত সুন্দর বাইকটার টান যে ধারণার বাইরে। মানে আমি পিক আপ দিচ্ছি না, তাও 80-90 টাচ করে যাবে, ঠিক আছে। মানে মনেই হচ্ছে না যে এখানে একটা মানে কাউকে নিয়ে টানছে, এরকম একটা ব্যাপার। চলো এবার একটু ঘুরাই নি। ওয়াও, ফার্স্ট সার্ভিসটা করাতে হবে, তারপর একটা বড় সড়ো রাইড দেবো। আর মায়াপুরেও যাওয়ার একটা চিন্তাভাবনা আছে, তো যখন যাব তখন ভিডিও করব, অসুবিধা নেই। তো সেই লাগছে কিন্তু বাইক পুরো সেই সেই টান দিচ্ছে বস। আর ব্রেকিং ভাই, দুর্ধর্ষ ব্রেকিং, বিশেষ করে পায়ে ব্রেকটা, ডুয়েল ABS চ্যানেল আছে, তো অসম্ভব সুন্দর বাইকটা। চলো তোমাদের একটু সামনে থেকে লুকটা দেখাচ্ছি কীরকম লাগছে, দেখো সাইড করে একটু। এখানে একটু রোদ আছে আর রোদের মধ্যে দেখতে সুন্দর লাগবে। চলো এই জায়গাটা দাঁড়াই। দেখো লুকটা দেখো বস, সেই লাগছে কিন্তু। এখনও নাম্বার প্লেট আসে নাই, নাম্বার প্লেট আসবে। আর এই লাইটটা সবসময় ব্লিঙ্ক করে, এটা জ্বলেই থাকে, এটা সিস্টেমের মধ্যে আছে। চাকা দেখো কত বড় চাকা, পিছনেরটা আরও বড়, সেই লাগছে বস। কেমন লাগছে তোমরাই বলো বন্ধুরা। গাড়ি থেকে একটা নতুন নতুন একটা গন্ধ বেরোচ্ছে, যেহেতু নতুন ইঞ্জিন সেই জন্য একটু অন্যরকমের গন্ধ বেরোচ্ছে। মানে ইঞ্জিনের মোবিলটা পুড়ছে, তো এখনও মোবিলটা পর্যন্ত চেঞ্জ করে নেই, সব চেঞ্জ করতে হবে। বাহ বাহ, মাইলেজ তো 40-50ই পাবো, এর বেশি পাবো না। কিন্তু এই টাইপের বাইকে একটু এরকমের মাইলেজ দেয়। তো সকালবেলা রোদ হচ্ছে, এখন বাজে 5টা 38। চলো
কেমন লাগছে ভিডিওটা বলো। তো আজকের জন্য হয়তো ভিডিওটা এই পর্যন্ত। এই বাইকটা নিয়ে যতটা রিভিউ করার করলাম তোমাদের সামনে নিয়ে আসলাম। তো এরপরে এই ভিডিওটা এই গাড়িটা নিয়ে আরও ভিডিও করব, তখন আরও ডিটেলস আস্তে আস্তে বলবো। তার উপর থেকে গাড়িটা যতটা দেখলে এখনও ক্রাশ গার্ডটা লাগানো হয়নি, সামনে হর্ন লাগানো হয়নি, হর্নের সাউন্ডটা দেখো। তো গাড়ির গতি অনুযায়ী হর্নটা অনেকটাই কম আছে, তো একটু ডাবল যে দুটো লোয়ার এবং হাইয়ার যে হর্ন আছে ওইটা লাগাবো। ওটা আমার ওই বাইকে আছে, ওইটারটা এইটা লাগাবো। তো আর ফগ লাইট লাগাতে হবে, কারণ এটার সামনের যে হেডলাইটটা আছে ওটার আলোটা রাত্রেবেলা অনেকটা কম দেয়। তো এটার দোষ না, এটা প্রত্যেকটা বাইকে এই মুহূর্তে আলোটা কম দিচ্ছে, তো এর জন্য ফগ লাইট লাগাতে হবে এই গাড়িতে। এবং যারা এই বাইক নিচ্ছে সবাই ফগ লাইটই লাগাচ্ছে, কারণ গাড়ির গতি অনুযায়ী আলোটা কম আসে, সামনে দেখা যায় না। তো চলো, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। গুড বাই এবং বাই বাই।